জানো আমি আজকে বিয়ে বাড়িতে যাব, তাও বাড়িতে কি কি রান্না করব, কীরকম সাজগুজ করে বিয়ে বাড়িতে গিয়ে কি কি খাবো, পার্টি ডে লাইফে কথাটা ভিউয়ার্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি কাঞ্চন জয়সওয়াল, ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল। সকালবেলায় চুল বেঁধে ভাবছিলাম কি পার্লারে গিয়ে কিছু করব না নিজে হাত দিয়ে চুলটা ভালো করে বেঁধে নেব। আবার শাড়ি নিয়েও অনেক চিন্তা, এই শাড়িটা পরবো ওই শাড়িটা পরবো কি পরবো আমি ভাবতে পারছিলাম, শাড়ি নিয়ে অনেক মাথা খারাপ হয়ে যায় আমার। আবার রান্না করা আছে, লাঞ্চ, সেইটা মাছ এসেছে, রোহু মাছ। আমাকে ভাল লাগে না পার্টি যাওয়ার সময় এই কিছু হালকা করলেই আমার ভাল লাগে, এই মাছ মাংস করতে আমাকে একদম ইচ্ছা হয় না। তাও আমি মাছটাকে ভালো করে ধুয়ে মশলাটা ম্যারিনেট করে তেলেতে ভেজে দিয়েছি, ভালো করে একদম শক্ত করে তেলে ভেজে দিয়েছি। মশলা করব হালকা লাইট মশলা ঝোল করব। এই মাছের সঙ্গে আমি চাটনি একটু লাগিয়ে খেয়েছি, মনে হচ্ছিল আমি কাটলেট খাচ্ছি, খুবই ভালো লেগেছে। লাঞ্চটা আমার এবার কমপ্লিট হয়েছে, আমি এবার নেল পেন্ট নিয়ে বসেছি, নেলটাকে পেন্ট করব। আমি এই জুডিও নেল পেন্ট নিয়েছি, ডিসেম্বর মাসে জুডিওতে খুবই ভালো সেল চলছিল, আমি অনেক কিছু নিয়েছিলাম, তার সঙ্গে এই নেল পেন্টটাও নিয়েছি। মাত্র 50 টাকা করে নেল পেন্টটা দিচ্ছিল, খুবই ভালো স্টে করছে, কাভারটাও খুবই ভালো দিচ্ছে। এবার আমি শাড়িটা প্রেস করব, প্রেস করলে শাড়ির মধ্যে একটু গ্লেজ থাকে আর প্লেটটাও খুবই ভালো করে বসে যায়। শাড়িটা রেড আছে, এই জন্য আমি হালকা মেকআপ করব, বেশি মেকআপ করব না। শাড়ি পরে আমি এই চূড়াগুলোটা পরছি, রেড চূড়ার সঙ্গে হোয়াইট ব্যাঙ্গলস আমি লাগিয়েছি, কেন এটা আমার কানে দুলের সঙ্গে অনেক ম্যাচ করবে এই জন্যে। কেন এটা পালস আছে, ইয়াররিংয়ের মধ্যে একটু পালস আছে, তাই জন্যে আমি চূড়াটা এরকম ডিজাইন করে পরেছি। চুলটা অনেক কিছু ভেবেছিলাম, এইটা করব ওইটা করব, যেটা ভাবা হয় সেটা পুরো হয় না, এই জন্য আমি চুলটাকে খোলা মানে এমনি ছেড়ে দিয়েছি, খোলা ছেড়ে দিয়েছি কি আমি ক্যারি করতে পারবো। এটা পিলিগ্রিনের লিপস্টিক আছে, খুবই ভালো কাভার, আর স্টেটাও খুবই ভালো থাকবে, অনেক কিছু খাওয়ার পরও দেখবে লিপস্টিক আমার থাকবে। বিয়েবাড়িতে গিয়ে আমি খেয়েছি একটা জুস, কেসার বাদাম জুস, তারপর আমি চাউমিন উইথ মাঞ্চুরিয়ান খেয়েছি, আমার মামির সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি, খুবই ভালো ভালো ছিল চাউমিনটা। এবার অনেকগুলো ফ্রুট ছিল, আমি ফ্রুটের মধ্যে স্ট্রবেরি আর চিকুটা নিয়েছি, আমার মেসো আগে ট্রাই করেছে, তারপর আমি খেয়েছি। তারপর আমি দেখতে পেয়েছি এখানে মোমো আছে, মোমো আমার অনেক 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 পছন্দ, আমি জানতাম না, আমার থেকে বেশি আমার মামার পছন্দ, আমার প্লেট থেকে সব মোমো খেয়ে নিয়েছে আমার মামা, একটা মোমো ছিল আমি খেয়েছি, খুবই ভালো ছিল, খুবই দারুণ। তারপর আমি কফি নিয়ে বসেছি, তার সঙ্গে এই পনির পকোড়া খেয়েছি, পনির পকোড়া স্টিকটা অনেক উল্টো ফুলটো ছিল, সেইটা ঠিক করে আমি পনির পকোড়াটা খেয়েছি বিয়েবাড়িতে। তারপর আমি খেয়েছি একটু স্যুপ, ভেজ স্যুপ, কর্ন স্যুপ ছিল। আমাদের ফ্যামিলিতে কী হয় না, আমার বোন ভাইরা যখন আমার বিয়েবাড়িতে যায় ও বলবে আমাকে খাওয়া, একটু দেখি কেমন আছে, ভালো থাকলে আমি নেব খাবো, ওয়েস্ট করতে চাই না আমরা। তারপর আমি খেয়েছি এই শরবতটা, মানে এই মশালা সোডা ছিল সেটা খেয়েছি, এই পাপড়ি চাটটা আমি মাসির প্লেট টিকা খেয়েছি, সেইটাও খুবই ভালো ছিল। তারপর আমি আবার একটা জুস খেয়েছি, এইটা আম পন্না, খুবই টক ছিল, ভালো ছিল, ভালো, মুখটা ফ্রেশ হয়ে গিয়েছিল খেয়ে। আবার এখানে হচ্ছিল চিল্লা, অনেক ভিড় ছিল, ভিড় দেখে আমার খাওয়ার ইচ্ছা ছিল না, তারপর আমি এই আবার জুসটা খেয়েছি, এইটা ব্লুবেরি। আবার আমি খেয়েছি ফুচকা, ফুচকা খেয়ে খুবই ভালো লাগলো, একটাই দুটো ফুচকা খেয়েছি। খেতে খেতে দেখেছি বা বরযাত্রীরা সবাই চলে এসেছি, খুব পড়াকা ফড়াকা এটা ওইরকম হচ্ছে, সবাই নাচ গান করছে, এই ওই পরে টরে সবাই নাচ করছে। আমি আবার জুস খেয়েছি, একটাই ফ্যানটা খাচ্ছি আমি, খুবই ভালো, সবাই নাচ করছে, ফুল ফুল ছেড়ে পড়ে যাচ্ছে নাচ করতে করতে, আবার অনেকগুলো টাকা ফেলছে, খুবই ভালো ডান্সটা হচ্ছিল, বরযাত্রীরা খুবই ভালো ডান্স করেছি। আবার আর বর মানে দুলহান দুলহা সবাই এসেছে, সবার ওনার এইরকম করে একটু নজর ফজর তুলে পয়সাটা ছুঁড়ে দিয়েছে আকাশে। এবার হয়েছে ডিনার টাইম, মেন কোর্স, এখানে অনেক কিছু ছিল, আমি ওয়েস্ট করতে চাই না, আমাকে ভাল লাগে না, এই জন্য আমি নান নিয়েছি, মশরুমের তরকারি নিয়েছি, পুরনপুরিটা বললাম আমাকে দেবেন না একদম। আমি নিয়েছি কটহল আলু বিরিয়ানি, একটা পনিরের তরকারি, আবার মিষ্টিতে শুধু চাটনি নিয়েছি, মিষ্টিতে অনেক কিছু ছিল, রসগোল্লা, পান্তুয়া, জিলেবি, হালুয়া, অনেক কিছু ছিল, আমি খেলাম না, আমাকে ভাল লাগছিল না, যেটা খাওয়ার ইচ্ছা সেইটাই খাবে, বিয়েবাড়ি মানে বিয়েবাড়ি এসে এইটা খাওয়ার কোনো কম্পিটিশান নেই কি খেয়ে আমাদের অনেক 10,000 টাকা পাবো, তাই জন্য আমি যা হলো সেইটাই খেলাম। তারপর আমার বোন মিষ্টি খাচ্ছিল, তো আমি একটুখানি হালুয়াটা টেস্ট করলাম, কি আবার বাড়িতে গিয়ে ভাববো না, এই হালুয়াটা আমি খেলাম না, ভালো হলো না এটা।
তো এরকম করে আমি এই বাঙালি কথাটা আমি বাঙালি ভিউয়ার্সের জন্যে আমি এই কথাটা বলেছি বাঙালিতে। তো আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করবে। তাহলে আমি আবার বাঙালিতে কথা বলে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। টাটা।